আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বাংলাদেশ, যেখানে ভারতবর্ষে বিষয়টা নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ, সেখানে ভারত চীনকে এড়িয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে নিল। কি সেই সিদ্ধান্ত এবং কি সেই নিষিদ্ধ সংস্থা যাকে নিয়ে এই মুহূর্তে ভূ রাজনীতিতে এবং এশিয়ার রাজনীতিতে জোর আলোচনা চলছে, তা হলো ইলন মাস্ক ঢুকে পড়লেন বাংলাদেশে। স্টারলিংকের কর্ণধার ইলন মাস্ক, তার কোম্পানি, যেখানে ভারতবর্ষ স্টারলিংকে রেস্ট্রিক্টেড করেছে, নিষিদ্ধ করেছে, যেখানে অন্যান্য বিভিন্ন দেশে স্টারলিংক নিষিদ্ধ, কারণ স্টারলিংকের বিরুদ্ধে বহুবার চাঞ্চল্যকর অভিযোগ এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার গুরুত্বপূর্ণ গোপন তথ্য, রিয়েল টাইম তথ্য থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে এই ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক পৌঁছে দিয়েছিল ইউক্রেনকে। যদিও স্টারলিংক সেটা মেনে নেয়নি, বা যদিও ইলন মাস্কের সংস্থা স্টারলিংক সেটা স্বীকার করে না, কিন্তু রাশিয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ তথ্য, রিয়েল টাইম তথ্য, রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি, তথ্য এই যুদ্ধের সময় ইউক্রেনের কাছে পৌঁছে গেছে স্টারলিংকের মাধ্যমে। আবার একই রকম অভিযোগ করতে দেখা গেছে ইরানকেও। ইরানের যখন আপৎকালীন পরিস্থিতি, ঠিক সেই সময় ইরানের ভেতরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি, রিয়েল টাইম ছবি পৌঁছে গেছে আমেরিকার হাতে। এই স্টারলিংক সংস্থার বিরুদ্ধে যখন নিষিদ্ধ ঘোষণা করেছে বিভিন্ন দেশ, ঠিক সেই সময় বাংলাদেশ স্টারলিংককে স্পেস দিয়ে দিল, জায়গা দিয়ে দিল। আসুন ব্যবসা করুন, পশ্চিম, দক্ষিণ পশ্চিম বিভিন্ন এশিয়ার ক্ষেত্রে আপনাদের ব্যবসা ছড়িয়ে পড়ুক, তার জন্য স্পেস দিল বাংলাদেশ। স্টারলিংককে বাংলাদেশ ঢুকিয়ে দিল নিজেদের দেশে। এরপর যদি বাংলাদেশের গোপন তথ্য অন্য দেশের হাতে চলে যায়, রিয়েল টাইম ছবি অন্য দেশের হাতে চলে যায়, তাহলে শত্রু দেশ যখন বাংলাদেশকে আক্রমণ করবে, বাংলাদেশ তো পেরে উঠবেন। বাংলাদেশ এখন দেখছে যে টাকা পয়সা আসছে, ইলন মাস্ক একজন জায়েন্ট, সেই ইলন মাস্কের সংস্থা স্টারলিংককে অ্যালাউ করে দিল, যেখানে ভারতবর্ষ স্টারলিংককে নিষিদ্ধ করেছে, যেখানে অন্যান্য দেশ স্টারলিংকের বিরুদ্ধে, রাশিয়া, ইরান গুরুতর অভিযোগ করেছে, বেআইনিভাবে ডেটা ট্রান্সফার, তথ্য দিয়ে দেওয়া, সেখানে স্টারলিংক সংস্থাকে স্পেস দিল। আসলে স্টারলিংক সংস্থা যেভাবে ইন্টারনেট পরিষেবা দেয় এবং কাজ করে, সেটা তারা আগে গ্রাউন্ড স্টেশন বানিয়ে নেয় এবং সেই গ্রাউন্ড স্টেশন থেকে তাদের ইন্টারনেট পরিষেবা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ইলন মাস্কের সেই প্রস্তাব বাংলাদেশ অ্যাকসেপ্ট করে। ইতিমধ্যেই বাংলাদেশের ভূখণ্ডে সেই স্পেস দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা গ্রাউন্ড স্টেশন তৈরি করছে স্টারলিংক। আসলে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, তখনই নাকি স্টারলিংকের সঙ্গে চুক্তি হয়ে গেছিল বাংলাদেশ। সেই চুক্তি এখন কার্যকর করতে বাধ্য বাংলাদেশ। ইলন মাস্কের সংস্থা এখন বাংলাদেশের স্পেসে তৈরি করছে গ্রাউন্ড স্টেশন, আর এই গ্রাউন্ড স্টেশন তৈরি করার পরেই তারা পরিষেবা ছড়িয়ে দেবে। এর ফলে পরিষেবা কিন্তু নেপালেও পৌঁছে যাবে, ভুটানেও পৌঁছে যাবে। অর্থাৎ কোনোভাবে ভারতবর্ষের গোপন তথ্য, রিয়েল টাইম ছবি অন্য দেশের কাছে চলে যাবে না, বা চীনের গোপন তথ্য, রিয়েল টাইম ছবি অন্য দেশের কাছে চলে যাবে না। বাংলাদেশ কেন স্টারলিংককে, কেন ইলন মাস্ককে অ্যালাউ করলো, এ বিষয় নিয়ে কিন্তু ভূ রাজনীতিতে ব্যাপক আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ শুরু হয়ে গেছে। যেখানে স্টারলিংক সংস্থা নিষিদ্ধ বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশের পড়শি দেশ ভারতবর্ষে নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ, সেখানে ইলন মাস্কের সংস্থা স্টারলিংককে জায়গা দিয়ে দিল বাংলাদেশ। কিসের শর্তে? তাহলে কি কাঁড়ি কাঁড়ি, গাদা গাদা টাকা বাংলাদেশ পেয়েছে, আর সেই টাকা পেয়ে তারা ভুলে যাচ্ছে যে কাদেরকে তারা ব্যবসা করতে দিল, স্টারলিংককে তারা ব্যবসা করতে দিল। বিভিন্ন বন্ধু ভাবাপন্ন দেশকে এড়িয়ে গিয়ে বাংলাদেশ আসলে দেখাচ্ছে যে তারা ব্যবসায়, তারা অর্থনৈতিক উন্নয়নের দিকে কতটা মনোনিবেশ করেছে, কিন্তু আসলে বাংলাদেশ কতটা ক্ষতি করছে সেটা তারা ভেবে দেখছে না। একদিন কিন্তু বুমেরাং হবে। এই স্টারলিংককে অ্যালাউ করবার জন্য, ইলন মাস্ককে
বাংলাদেশে ঢুকতে দেওয়ার জন্য, তাদের কোম্পানির কাজ করতে দেওয়ার জন্য। এবং এই যে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে পড়বে পশ্চিম এশিয়ার, দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে, এবং যেখানে কিন্তু আবার সেই বেআইনিভাবে তথ্য আদান প্রদানের একটা আশঙ্কা, একটা ভয় থেকেই যাচ্ছে ভারত সহ বিভিন্ন দেশগুলোর ক্ষেত্রে। ভূ রাজনীতিতে এখন এই বিষয়টা অত্যন্ত চর্চিত এবং আলোচনার বিষয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কারণ তারেক রহমানের পক্ষে এটা আটকানো সম্ভব নয়। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন, তখনই ইলন মাস্কের সংস্থা স্টারলিংকের সঙ্গে চুক্তি হয়ে যায় বাংলাদেশের। সেই দিনই বাংলাদেশ কিন্তু সর্বনাশটা ডেকে এনেছে, আর এখন সেই চুক্তিকে কার্যকর করতে বাধ্য বাংলাদেশ। কিন্তু বুঝতে পারছে না যে এক লহমায় বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশকে বাংলাদেশ স্টারলিংকে জায়গা দেওয়ার জন্য, ইলন মাস্ককে তার চুক্তি অনুযায়ী কাজ করতে দেওয়ার জন্য বিভিন্ন বন্ধু দেশকে মুহূর্তের মধ্যেই শত্রু বানিয়ে ফেলল বাংলাদেশ। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এই প্রেক্ষাপটে কথা বলা যেতে পারে। এবং বাংলাদেশের এই সিদ্ধান্তে কিন্তু অনেকেই নাখুশ, অনেক দেশই কিন্তু নাখুশ হয়ে রয়েছে। আসলে স্টারলিংকের উদ্দেশ্যটা খুব একটা ভালো নয় এবং স্বচ্ছতা নেই ব্যবসাতে, যে কারণে তো ভারতবর্ষ নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশ কিছু বুঝেছে, বাংলাদেশ আখেরে কিছু লাভ বুঝেছে, তাই নিজেদের লাভ বুঝতে গিয়ে তারা যে কি করলো সেটা হয়তো তারা পরবর্তীতে টের পাবেন, এমনই অনেকে বলছেন, অনেক বিশ্লেষক বলছেন, অনেক ব্যাখ্যাকারী বলছেন, অনেক সমালোচকও সেই কথা বলছেন যে ইলন মাস্কের সংস্থা স্টারলিংকে বাংলাদেশে ঢুকতে দেওয়াটা উচিত হয়নি। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আমরা পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে আবার মিলিত হব। তবে আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনারা আপনাদের সঠিক মন্তব্য করবেন। সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষ হতে হবে এমন নয়। বাংলাদেশ সংক্রান্ত আপনারা আর কি কি আপডেট জানতে চান আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও অ্যাম্পেল ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরে প্রতিবেদনকে সামনে রাখার জন্য। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।